হযরত সাঈদ ইবনে আমির জুবাহি রাদিয়াল্লাহু তাআলা দিনকে ভাগ করলেন, পুরো জিন্দেগিকে কয় ভাগে ভাগ করলেন? এক ভাগ কার? আরেক ভাগ কার? এবার বন্ধুরা বলো তো, তোমরা তোমাদের জীবনকে কয় ভাগে ভাগ করেছো? উলামায়ে উম্মত বলেন কয় ভাগে ভাগ করেছি? যারা ব্যবসায়ী কয় ভাগে ভাগ করেছেন? যারা চাকরিজীবী কয় ভাগে ভাগ করেছেন? যারা আমরা মুফতি মুহাদ্দিস আছি কয় ভাগে ভাগ করেছি? পুরোটা তো দিচ্ছি শুধু পেটেরে। আরে কথা ঠিক না ব্যাঠিক বলেন? আর বাকিরা যারা পেটের চিন্তাও যাদের নাই, তারা পুরোটা দিচ্ছে ফেসবুকে রে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কিসের দিল? কয় ঘন্টা দিবা ফেসবুককে? ঠিক করে রাখো। মা মিন ইমরিন নাফাসা, রাসূল বলেন মা মিন ইমরিন নাফাসা, কোন মানুষ নিঃশ্বাস ফেলে না, নিঃশ্বাস ফেলে না, ইল্লা কুতিবাত, সঙ্গে সঙ্গে ওই নিঃশ্বাসটাও লিখা হয়ে যায়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো নেকির মধ্যে লিখা হয়ে যায় অথবা গুনার মধ্যে লিখা হয়ে যায়। তুমি ফেসবুকের দিনে কত ঘন্টা লাগাবা ঠিক করে রাখো, মোবাইলে কত ঘন্টা দিবা ঠিক করে রাখো। কথা বুঝেন নাই মনে হয়? ফেসবুক তোমাকে আর আমাকে কি দিয়েছে? ফেসবুক দেয় না নেয়? আরো জোরে, ফেসবুক দেয় না নেয়? ফেসবুক নিতে 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 শেষ তক তোমাদের ইমানটুকু নিয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? এত নগ্নতা বেশি দিন চলবে না, এত অশ্লীলতা বেশি দিন চলবে না, এত বেহায়াপনা রব্বে কারীম বেশি দিন চলতে দিবেন না। ঘরে ভল্লুক, ঘরে ঘরে শিয়ালে বাসা বাঁধছে, তোমার ঘরে শিয়ালে বাসা বাঁধছে, কয়দিন সহ্য করবা তুমি? তোমার ঘরে বন বাদার বাসা বাঁধছে, তুমি কয়দিন সহ্য করবা? কথা বলে না? তোমার ঘরে ভূত পেতনি বাসা বাঁধছে, তুমি কয়দিন সহ্য করবা? এই জমিনে নাফরমানি আর কয়দিন চলবে? কয়দিন চলবে? রব্বুল আলামিন বলেন চেয়ে দেখো, পিছনের ইতিহাসের দিকে চেয়ে দেখো, ইতিহাসের হাজার জাতিকে আমি কিভাবে ধ্বংস করছি চেয়ে দেখো। শুধু তাদের গুনাহের কারণে তাদেরকে বরবাদ করছি, তাদের গুনাহের কারণে তাদেরকে শেষ করছি। কওমে ফিরাউনকে ডুবাইয়া মারছি তাদের গুনাহের কারণে, কওমে আদকে চিৎকার দিয়ে মারছি তাদের গুনাহের কারণে, কওমে নূহকে তুফান দিয়ে মারছি তাদের গুনাহের কারণে, আরেক জাতিকে ফেরেশতার চিৎকার দিয়ে মারছি তাদের গুনাহের কারণে, আরেক জাতিকে ভূমি ধসায়া দিছি তাদের গুনাহের কারণে। কি দিয়ে আমাদেরকে ধ্বংস করবে? মালিক ছাড়া কেউ জানে না। আতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, রব্বুল আলামিন বলেন তওবা করো, তওবা করো, তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। রব্বুল আলামিন বলেন আযাব আসার আগে আগে তওবা করো। আযাব আসার আগে না পরে? আযাব আসার আগে না পরে? এই পেঁয়াজের দাম 220 টাকা, এটাও জাতীয় আযাব। এটাও কি বলেন? কিন্তু জাতি যখন আল্লাহ তাআলা যখন আযাবকে আযাব হিসাবে দেয়, তখন আর তাকে আযাব বুঝতে দেয় না, তখন তারে আযাব বুঝতে দেয় না। তখন তাকে আল্লাহ তাআলা যখন আযাব দেয় আযাব হিসাবে, তখন বুঝতে দেয় না। আর আযাব যদি দেয় তওবার নিয়তে, তখন তাকে ওই গুনাহ বুঝতে দেয়। বুঝেন না কথা মনে হয়? ওই গুনাহ কি করতে দেয় বলেন? বুঝতে দেয়, তখন সে তওবা করে, তখন সে কি করে? জাতীয় আযাব, জাতীয় আযাব। আরে কথা ঠিক না ভাই? ঠিক বলেন? হ্যাঁ, এইজন্য রব্বুল আলামিন বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ, রবের দিকে ফিরো, 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 রবের দিকে ফিরো। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। রব্বুল আলামিন বলেন আইনাল মাফার, আইনাল মাফার, আমি ধরলে আর ভাগবা কোথায়? আমি ধরলে আর যাবা কোথায় বলেন? আমি ধরলে আর কি সব আশ্রয় কেন্দ্রে, আশ্রয় কেন্দ্রে পৌঁছে যাও, আশ্রয় কেন্দ্রে পৌঁছে যাও। ও আশ্রয় কেন্দ্রে তো তুফান যাইতে পারে না। আরে জোরে কয় না, আশ্রয় কেন্দ্রে যাইতে পারে না তো কি? আমরা বন্যা মোকাবেলার সমস্ত ব্যবস্থাপত্র ইতিমধ্যে আমরা রেডি করেছি। কোটি কোটি বছর ভেবে দেখো কোথায় দেখবা, ভেবে দেখো, ভেবে দেখো দেখবা কোথায়? এ পারে না ও পারে? আরো জোরে বলে না, এ পারে না ও পারে? আমরা দেখবো ওখানে।
ইয়াহুদিরা দেখুক এখানে, নাসারারা দেখুক এখানে, বেঈমান আর কাফের দেখুক এখানে, ঈমানওয়ালারা দেখবো জান্নাতে। না আবার বলেন, আমরা কোথায় দেখবো? কত বছর? হ্যাঁ কত বছর? হ্যাঁ এখানে কয় বছর ছবি দেখবা? দেখবা তোমাদের রাস্তায় বিলবোর্ড লাগানো আছে, বড় বড় বিলবোর্ড, একটা মেয়ের ছবি বড় করে লাগানো আছে, আর লেখা আছে থামতে মানা। কি লেখা আছে? কথা কয় না। থামতে কি কি বুঝাতে চাইছে? চালাও। আমি বলি ওদের বিলবোর্ডে লেখা থামতে মানা, কিন্তু এই থামা অচিরেই স্টে হবে, এই থামা অচিরেই থামবে যেদিন জাওয়ানি শেষ। থামবে না? থামবে না? জোরে কয় না? এদের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম, অথবা এদের শেষ ঠিকানা আত্মহত্যা। কথা ঠিক না বে ঠিক? অথচ লেখছি কি বলেন? অর্থ কি বলেন? আমরা বলি ওদেরটা থামবে অচিরেই। আর আপনার বাচ্চাকে দিন শিখান, আপনার বাচ্চাকে দিন শিখান, জীবনে কখনো থামবে না। ওদের জওয়ানি শেষ থেমে গেছে, যৌবন শেষ থেমে গেছে, গালের সৌন্দর্য শেষ থেমে গেছে, বালের সৌন্দর্য শেষ থেমে গেছে। বুঝেন নাই? কিসের সৌন্দর্য? এই চুলের কি বলে? বাল। বলেন চুলের সৌন্দর্য শেষ তো থেমে গেছে, গালের সৌন্দর্য শেষ তো থেমে গেছে। আর আমাদের ঈমান ও আমলওয়ালারা যত বুড়ো হয় তত আগে চলে। কথা ঠিক না? ওদেরটা থামতে মানা কতদিন? হ্যাঁ বেশি থেকে বেশি দিন, যতদিন নাচতে পারে ততদিন, বেশি থেকে বেশি যতদিন গাইতে পারে ততদিন, বেশি থেকে বেশি যতদিন চাকরির চেয়ারটা আছে ততদিন। এরপরে এরপরে মা, না না বিয়েই তো হয় না, মা হবে কোত্থেকে? নানি, না না নানি বিয়েই তো হয় না, নানি হবে কোত্থেকে? দাদি, আরে বিয়েই তো নাই, দাদি হবে কোত্থেকে? আমাদের দিনদার মারা, আমাদের মারা ছিল মেয়ে, অচিরে হয়ে গেল রানী, অচিরেই হয়ে গেল মা, অচিরেই হবে নানি, অচিরেই হবে দাদি, এরপরে অচিরেই জান্নাতের রানী। আমাদের মা বোনরা থামতে মানা। বলেন কিসে ঠিক? কিটা সবাই বলে না? আমাদের মা বোনরা কি? আর ওদের ওদের ওরা ওদেরগুলো জোরে কর না। যদি ব্রিটিশ রমণীয় হয়ে থামবে, যদি ইংল্যান্ডের রানীও হয়ে থামবে, যেখানে যে স্টেজে যাক, যে স্টেঞ্জারে উঠুক, দুনিয়ার যেই ধাপে সে পৌঁছে যাক, অচিরেই সে থামবে। হইতে হইতে সে পাইলট হবে, থামবে। হইতে হইতে মেজর হবে, থামবে। হইতে হইতে জেনারেল হবে, থামবে। লেকিন আপনি আপনার সন্তানকে দিন শিখান, আর থামবে না। বুঝে আসেনি কথা? কর কি বলছি বলেন? জোরে কয় না। মেয়েটাকে দিন শিখান, সৎ পাত্রে পাত্রস্থ করেন, থামাথামি নাই, চলবেই চলবে। ঠিক না ঠিক বলেন? আর কি নাই? আর কি নাই? আর পেছনে ফিরতে হবে না তাকে, আর পেছনে ফিরতে হবে না। মেয়েটাই মা, সুবহানাল্লাহ, মাই নানি, নানি দাদি, সুবহানাল্লাহ।